বন্ধুরা, যেমন কি আমরা সবাই জানি, এটি কালখণ্ডের চতুর্থ যুগ মানে কলিযুগ চলছে, যে যুগে সব মানুষ দুঃখী এবং চিন্তিত রয়েছেন। আর এই কলিযুগকে হিন্দু ধর্মীয় শাস্ত্রে সবচেয়ে অভিশপ্ত যুগ হিসেবে বর্ণনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কলিযুগের এমন 5টি রহস্যের ব্যাপারে জানাবো, যা থেকে এই কলিযুগের মানুষ অনেক কিছুই শিখতে পারবে। বন্ধুরা, কথাটি হলো সেই সময়ের যখন 5 ভাই পাণ্ডবের বনবাস হয়ে যায়। বনবাস যাওয়ার আগে পাণ্ডবেরা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে শ্রীকৃষ্ণ, এখন তো দাপরকালের শেষ সময় চলছে, আপনি দয়া করে বলুন আসন্ন কলিযুগের চাল বা গতি কেমন হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমাদেরকে এর সহজ উত্তর সোজাসুজিভাবে তো দিতে পারি না, তাই প্রথমে তোমরা 5 ভাই বনে যাও, বনে গিয়ে যা যা দেখবে ফিরে এসে আমাকে বলো, এরপর আমি তোমাদেরকে কলিযুগের প্রভাব বলবো। এরপর 5 পাণ্ডব ভাই বনে চলে যায়। বনে গিয়ে তারা যা যা দেখলো দেখে খুবই আশ্চর্য হয়ে পড়ে। তাহলে তারা বনে গিয়ে কি দেখলো এবং ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তর কি দিলেন, চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আমি তো প্রথমবার 2 সুর বিশিষ্ট একটি হাতি দেখেছি, যা আমার কাছে খুবই আশ্চর্যজনক ছিল। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে এমন মানুষেরাই রাজত্ব করবে যারা উভয় দিক থেকেই শোষণ করবে, বলবে কিছু আর কর্মে করবে অন্য কিছু, মনের মধ্যে থাকবে কিছু আর কর্মে করে যাবে অন্য কিছু। এমন মানুষেরাই কলিযুগে রাজত্ব করবে। তাই হে যুধিষ্ঠির, তুমি কলিযুগ না আসা পর্যন্ত রাজত্ব করে নাও। যুধিষ্ঠিরের পর অর্জুন বললেন, আমি যা দেখেছি তা তো আরো আশ্চর্যজনক ছিল। আমি দেখলাম একটি পাখির ডানায় বেদ লেখা রয়েছে, কিন্তু সেই পাখিটি মরা পশুর মাংস খাচ্ছিল। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কলিযুগে এমন মানুষেরাই থাকবে যাদেরকে অত্যন্ত জ্ঞানী ও ধ্যানী বলা হবে। তারা জ্ঞানের কথা তো বলবে, কিন্তু তাদের আচরণ হবে পশুর মতো। তাকে বড় পণ্ডিত ও বিদ্বান বলা হবে, কিন্তু তিনি দেখতে থাকবেন কে কখন মরে আর তার নামে সম্পত্তি লিখে দিয়ে যায়। অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভীম তার অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেন, একটি গাভী তার বাছুরকে এতটাই চাচ্ছে যে যার ফলে বাছুরের গা থেকে রক্ত ঝরে পড়ছে। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের মানুষ শিশুপাল হয়ে যাবে। কলিযুগে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এতটাই বেড়ে যাবে যে তারা তাদের বিকাশের সুযোগই পাবে না। মোহ মায়াতেই সংসার নষ্ট হয়ে যাবে। ভীমের পর সহদেব বললেন, হে শ্রীকৃষ্ণ, আমি দেখলাম বড় বড় 5-6টি কূপের মধ্যে একটি কূপ একেবারেই খালি ছিল, অনেক গভীর হওয়া সত্ত্বেও। এমন কিভাবে সম্ভব হতে পারে? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে ছেলে মেয়ের বিয়েতে, ঘরোয়া অনুষ্ঠানে, ছোট বড় উৎসবে মানুষ লাখ লাখ টাকা খরচ করে দেবে, কিন্তু আশেপাশের কোনো মানুষ যদি না খেয়ে থাকে, ক্ষুধা তৃষ্ণায় মারাও যায়, তবুও তারা তাদের দিকে ফিরে তাকাবে না। তার নিজের আত্মীয় স্বজনরাই ক্ষুধা তৃষ্ণায় মারা যাবে, তবুও তারা দেখতেই থাকবে। এর মানে হলো কলিযুগে অন্ন ভাণ্ডার তো থাকবে, কিন্তু মানুষ না খেয়ে মারা যাবে। সহদেবের পর নকুল শ্রীকৃষ্ণকে বললেন, হে শ্রীকৃষ্ণ, আমি দেখলাম অনেক বড় একটি পাথর পাহাড় থেকে নিচে গড়ে পড়ছে, আর সেই পাথরটিকে বড় বড় গাছও আটকাতে পারছে না, কিন্তু ছোট্ট একটি গাছের সাথে স্পর্শ হতেই পাথরটি আটকে যায়। তাহলে এমন কিভাবে ঘটল? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে মানুষের বিবেক বুদ্ধি শীর্ণ হয়ে যাবে আর তাদের জীবন পতন হয়ে যাবে। সেই পতনকে বড় বড় ক্ষমতাবান গাছও থামাতে পারবে না, কিন্তু হরিনামের ছোট্ট একটি শব্দ বলাতেই মানুষের জীবনের পতন বন্ধ হয়ে যাবে। তাই কলিযুগে হরিনামই হবে একমাত্র মুক্তির পথ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, সাথে কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ।